আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব কাঁচা আমের জেলি। এই তো দেখতে পাচ্ছেন রেসিপিটা একেবারে সহজ, অল্প সময়ের মধ্যে বাইরে কেনা জেলি খাওয়ার কোনো প্রয়োজন নেই, ঘরে তৈরি করে দিতে পারেন আপনার বাচ্চাদের, পরিবারের সবার জন্য। আমি এখানে 3টে আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি একটু মোটা করে ছিলে নিচ্ছি, সবুজ ভাবটা ফেলে দিচ্ছি। আমটা আমার একেবারে টকটকে কাঁচা না, একটু সামান্য, একটু ভিতরে হালকা একটু করে লাল হয়েছে, তো কাঁচাই আর কি, ধরতে গেলে একরকমই, একটু খালি হালকা হলুদ। এই তো দেখতেই পাচ্ছেন আমি একেবারে পরিষ্কার করে ছিলে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনি যেরকম ইচ্ছে সেইভাবে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যেরকম ভালো লাগে। এই তো আমি এইভাবে কেটে নিচ্ছি। এক কথায় আমগুলো পিস হয়ে গেলেই হয়, একটু ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। এই তো আমি এভাবে বাকি আমগুলো কেটে নেব। আটিটা ফেলে দেবো, আটিটার আমার প্রয়োজন নেই। ওইতে আমার আমটা একটু সামান্য ভিতরে হালকা একটু হলুদ, দেখতে পাচ্ছেন। এবার আমগুলো আমার কাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, আটির পাশেগুলোও নিয়ে নিছি। এবার আমি পানি দিছি, দিয়ে আমগুলো আমি ধুয়ে নেব সুন্দর করে। আমগুলো আমি পরিষ্কার করে আরও একবার ধুয়ে নিচ্ছি। এটা তো আপনাদেরকে এমনি দেখালাম, এখান থেকে দিয়ে ওখানে দেখানোর জন্য আরেকটা পাত্রে দিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে তার মধ্যে প্যান বসায় দিছি। তার মধ্যে আমি 1 বাটি উঁচু করে আম দিয়ে দিছি। তার মধ্যে আমি 2 বাটি পানি দিয়ে দেব। মানে যে পরিমাণে আম দেবেন আপনি আন্দাজ করে সেই হিসাবে ডবল আপনি পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা একটা সুন্দর মাপ। এবার আমি পানি দিয়ে দিলাম 2 বাটি। এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব, আমটা যেন বলক ওঠে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু আমার বলক উঠে গেছে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। আমটা আমাদের একবারে ফুল সিদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। আমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটি দিয়ে ঝাঁকার মধ্যে আমগুলো ছেঁকে নেব। আমার মূলত পানিটার প্রয়োজন, আমের ইটা প্রয়োজন নেই। এই তো ছেঁকে নিচ্ছি যেন নিচে সুন্দর মতো পানিটা পড়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা কী পরিমাণে আমি সিদ্ধ করে নিছি। এবার আমি এটা একটু হালকা একটু করে নিই। এই আমের ইটা আপনারা ফেলে না দিয়ে এটার মধ্যে আপনারা আমসত্ত্ব করেও খেতে পারেন, এটা নষ্ট করার প্রয়োজন নেই। এতে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা হলো মূলত কাজ। এতে পানিটা কিন্তু একেবারে পাতলা দেখাইলাম আপনাদের। এবার আমি চুলায় পানিটা বসায় দিচ্ছি। পানিটা আমি এবার দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু আমি প্রথমে কম রাখছি, পরে আমি চুলার জালটা বাড়াই দেবো, যেহেতু আমার এটা বলক উঠতে হবে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম 2 কাপের মতো। যেহেতু কাঁচা আমটা তো অবশ্যই অনেকটা টক হবে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিলাম। আমার কিন্তু আমটা বলক উঠে গেছে পানিটা। এবার এটার মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেব, সবুজ কালার দিয়ে দিলাম, যেন কাঁচা আমের কালারের এটা দেখতে হয়। এর মধ্যে আমি বাড়তি কোনো কিছু ইউজ করব না, শুধু একটু ভিনেগার দিয়ে দিলাম আর হলো একটু ফুড কালার দিয়ে এটা আমি জাল করে নেব। এটা যখন হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই তো দেখেন আমার কিন্তু অনেকটা সময় নিয়ে, এটার কিছুই নেই, কিছুক্ষণ পর পর একটু করে নেড়ে দিবেন আর চুলার জালটা কম রাখবেন, দেখতেই পাবেন এটা কিন্তু আঠা মতো হয়ে যাবে। আর নখের আঠার মধ্যে নিয়ে দেখবেন যে এটা একটা আঠা মতো হয়ে গেছে কিনা। এই যে একটা শিরের মতো উঠে যেরকম আমরা আঠা মতো হয়, এখন যেরকম হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার জেলিটা রান্না হয়ে গেছে। আমার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি কাচের বয়ামে করে ঢেলে ফেলবো। অবশ্যই আপনারা কাচের বয়ামে ঢালার চেষ্টা করবেন, যেহেতু জেলি কাচের বয়ামে ঢাললে ভালো থাকে। এটা আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি। অনেক গরম, আর গরম অবস্থায় অবশ্যই ঢালার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। এতে দেখতে পাচ্ছেন একেবারে সেট হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। আপনারা কিন্তু এভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের জন্য খাওয়াতে পারেন, দোকানের বাইরের জেলি না খায়। একবার এইভাবে আমের জেলি ঘরে তৈরি করে দেখুন, অবশ্যই বাচ্চারা অনেক খুশি হবে। হালকা টক লাগে, মিষ্টি, খেতে কিন্তু ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।